দৃষ্টিহীন রাকিব হাত স্পর্শ করেই বলে দিতে পারেন প্রতিটি জিনিসের নাম, এমনকি গলার স্বর শুনেই চিনতে পারেন সবাইকে। রাকিবের এমন প্রতিভাতে অবাক সবাই। আমার নাতি হাতে ধরলে সব বলতে পারে এটা কোনটা কি, চোখে দেখে না, এগুলিও হাতে ধরলে কোন জিনিস এগুলো বলতে পারে। জন্মের মাত্র 6 মাস পর চোখে টিউমার ধরা পড়ে রিকশা চালক আলমগীর হোসেনের ছেলে রাকিবের বয়স যখন 5 তখন সহায় সম্পত্তি বিক্রি করে বাম চোখের চিকিৎসা করান তার বাবা। জন্ম থেকে তার 6 মাস বয়সে তার দুটো চোখের টিউমার ধরা গেছে। ডাক্তার বলছিল যে তার দুটো চোখ অপারেশন করে ফেলা দিতে হবে। বাম চোখে পাথর বসাতে নিজের গচ্ছিত সব অর্থ শেষ হয়ে যায় আলমগীর হোসেনের। অর্থের অভাবে ডান চোখটি অপারেশন করতে না পারায় এখন ওই চোখে দেখা দিয়েছে বিরল এক রোগের। চিকিৎসকরা বলছেন অপারেশন না করলে ক্যান্সারের ঝুঁকিতে থাকবেন রাকিবের জীবন। আর বাকি একটা চোখ অপারেশন করার জন্য ডাক্তাররা বলছে আমার কাছে আর কোনো অর্থ ছিল না, ওই কারণে আমি অপারেশন করতে পারিনি। অর্থাভাবে এক চোখের চিকিৎসা করতে পারলেও সমস্যা থেকে যায় অন্য চোখটিতে। চিকিৎসা না করানোর ফলে চোখটিতে দেখা দিয়েছে নানা সমস্যা। আমার বাচ্চাদের বই চোখটা সমস্যা হয়েছে, টিমের টাকা পয়সা যা আছে তথ্য সম্মত সব বেশি কিনে আমি বাচ্চাদের চিকিৎসা করছি। একটা চোখ চিকিৎসা করছি, পাথর চোখ লাগাইছি। আরেকটা চোখের সমস্যা আমার আর অর্থসম্মত নাই, আমি যেন বেশি কিনি বাচ্চাদের চিকিৎসা করি। স্থানীয়রা জানায় ছোট থাকতেই রাকিবের চোখের সমস্যা হয়। স্থানীয় মানুষের সহায়তায় 2 বার হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয় তাকে, কিন্তু অর্থের অভাবে পরিপূর্ণ চিকিৎসা করানো সম্ভব হয়নি। গ্রামবাসী বা কিছু হালকা সহযোগিতা করছে আর ঢাকা নিচ্ছে, ঢাকা নেওয়ার পরে বা চোখও হিয়ার পরে আবার ডিস্টার্ব হয়ে যাওয়ার পরে আবার আসার পরে দেখলো যে চিকিৎসা আর চলেন না। ফিরিয়ে আবার গ্রামবাসীর কাছে কিছু চাইছে আর চাওয়ার পরে দিছে, দেওয়ার পরে তারা লুকিয়েছে আবার ঢাকা। রাকিবের ডান চোখের রোগটি যত বড় হচ্ছে ততই দৃশ্যমান হয়ে উঠছে। নিজের যে পরিমাণ সামর্থ্য ছিল সব শেষ করেছেন রাকিবের চিকিৎসার জন্য। এখন অর্থাভাবে চিকিৎসা বন্ধ হয়ে আছে রাকিবের। অপারেশন করার পরে আর দামায় যা আসিল আর্থিক সব বেশি কিনি, আর বাকি একটা চোখেরই অপারেশন করাবার মতো কোনো ব্যবস্থা নাই। স্থানীয় মানুষ সহ দেশের বিত্তবান মানুষদের কাছে রাকিবের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়েছেন তার পরিবারের লোকজন। আর্থিক সহযোগিতা যদি হয় তাহলে আঙ্গুল নাতির চোখটা অপারেশন করার ব্যবস্থা হবে। সবার কাছে আমার আবেদন, সবাই একটা সহযোগিতা চাই, আমি বাচ্চারা চিকিৎসা করবেন। দ্রুত সময়ের মধ্যে ঢাকায় নিয়ে রাকিবের চিকিৎসা করা জরুরি। সঠিক চিকিৎসা না নিলে রাকিব জীবন মরণের ঝুঁকিতে পড়তে পারে বলে জানান নোয়াখালী সিভিল সার্জন কর্মকর্তা ডাক্তার মাসুম ইফতেখার। বাচ্চাটা আসলে রেটিনোব্লাস্টোমা জটিল রোগ, একটা চোখ অপারেশন হয়েছে আর একটা চোখ অপারেশন করতে প্রয়োজন। তো আমরা আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো। এটা আসলে এই পর্যায়ে এটা ঢাকায় কোনো অ্যাডভান্স জায়গায় এটা চিকিৎসা সম্ভব। আপনার এটা সম্ভবত কেমোথেরাপি অপারেশনের পর পাইছে, তো আরেকটা চোখ অপারেশন প্রয়োজন। এই বিষয়ে আমরা আমাদের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করবো।